টলিউড বস জিদ্দার সাথে কি আবার রাজনীতি করা হলো, মানে পলিটিক্স করা হলো? জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা পুজোয় আসার কথা ছিল। আগে একটা কানাঘুষে শোনা গিয়েছিল যে জিদ্দা পুজোয় ছবিটা নিয়ে আসতে চলেছেন এবং দেবদা অলরেডি একটা দেশু ছবি নিয়ে আসতে চলেছেন। তার জন্য মানে অন্য কারোর মার্কেটে মানে প্রভাব পড়তে পারে। তো সেই জন্যই জিদ্দা হয়তো রিকোয়েস্ট করেছিল যে পুজো একটু ছাড় দাও, কিন্তু দেবদা নাকি উল্টো অপমান করেছিলেন জিদ্দাকে, বোমাদাকেও করেছিলেন। সেসব এখন অতীত। তো এখন প্রশ্নটা হচ্ছে জিদ্দার সাথে সত্যি কি পলিটিক্স করা হচ্ছে? কারণ শোনা যাচ্ছে জিদ্দার সাথে মানে কি বলবো, এই ছবিটা পুজোয় নাকি রিলিজ করা হচ্ছে না জিদ্দার ছবিটা। কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত এই ছবিটা। তো শোনা যাচ্ছে তাহলে কবে রিলিজ হবে? তো তোমরা প্লিজ, আবারও বলছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো, জিদ্দার গত 2 বছর ধরে বলতে গেলে সেরকমভাবে বাংলা সিনেমা রিলিজ নেই। একবার খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ রিলিজ হয়েছিল, কিন্তু বাংলা সিনেমা সেই বছর রিলিজ হয়নি। তো জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একটা অন্যরকম ছবি হতে চলেছে। বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে তিনি বাইফেকে অভিনয় করছেন। আর সেখানে মানে আমরা একটা কিছু ঝলক দেখতে পেয়েছি। জিদ্দাকে বেশ ভালো লাগছে, অনেকগুলো লুক রিভিল করা হয়েছে, আর জিদ্দাকে বেশ 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 মানিয়েছে। তো জিদ্দার এখন আবার জিদ্দা বুম্বাদাকে নিয়ে কতগুলো কথা হচ্ছে যে কোয়েলদি রাজনীতিতে নেমেছে বলে, যে জিদ্দা এবং বুম্বাদা যদি রাজনীতিতে যোগ দেয় তাহলে অনেকেই কষ্ট পাবে। দেখো, জিদ্দা এমনি তো রাজনীতিতে যোগ দেবে না, পরিষ্কার কথা, আগে থেকেই বলে দিচ্ছে। তো জিদ্দা যদি মানে পৃথিবী যদি উল্টোও যায়, মানে যদি মানে যাই হয়ে থাকে না কেন, জিদ্দা কখনোই পলিটিক্সে যোগ দেবে না বলেই আমার মনে হয়। এবারে জিদ্দা মানে মানে কি বলবো, মানে জিদ্দা তো তার বরাবরই বলেছে যে আমি পলিটিক্সটা বুঝি না। তো জিদ্দার সাথে যে পলিটিক্সটা করা হলো তাহলে সেটা কি? জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, জিদ্দা অনেক আশা নিয়ে পুজোতে রিলিজ করতে চেয়েছিলেন। এখন ভাসতী বলে একজন সাংবাদিক আছে, জার্নালিস্ট, তার প্রোফাইল থেকে একটা পোস্ট দেখতে পেয়েছি, অনেকগুলো ছবি আসার কথা হয়েছে। সেখানে মে মাসে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা নাকি আসতে পারে এমন একটা বলা হচ্ছে। তো এখান থেকে প্রশ্নটা তৈরি হয় যে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা কি তাহলে পুজোয় আসতে দেওয়া হবে না জিদ্দাকে? মানে যেটা শোনা গেছিল যে জিদ্দা আসতে চাইছে, দেবদা বলেছিল না। মানে আমি জানি না মানে এটা ঠিক কী হয়েছে। দেবদা আবার একটা ইন্টারভিউতে পরে বলেছিল যে জিদ্দার সাথে নাকি রাত্রে একসাথে খাওয়া দাওয়া হয়েছে, এ হয়েছে। তো নিজেদের সমস্যা নাকি নিজেদের মধ্যেই মিটে যাচ্ছে। তো এটা জানি না, এখন বুঝতে পারছি না যে জিদ্দা মানে সত্যি কি মে মাসে ছবিটা রিলিজ করতে চলেছেন নাকি পুজোতেই আসবে। এখন আমরা ঠিক বলতে পারছি না। এক্সক্লুসিভ আপডেট বা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমরা তার আগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় কৌশলে সিনেমেরিয়া, ওখানে গিয়েও ফলো করে দাও। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। আর জিদ্দার ফ্যানরা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাও যে সত্যি কি জিদ্দার সাথে পলিটিক্স করা হচ্ছে নাকি জিদ্দা সত্যি পুজোতে আসবে, কোনটা। তো জিদ্দার আরও ছবি আনা উচিত, কমার্শিয়াল সিনেমা ভালো ছবি, মানে বেছে বেছে ভালো ছবি, মানে জিদ্দা তো কমার্শিয়ালি বিশ্বাস করেন, আমিও তাই। তো আরও কিছু ছবি বানানো উচিত, কারণ জিদ্দার সেভাবে ছবি আসছে না। তো এবার তোমাদের কী ওপিনিয়ন অবশ্যই জানাও। টাটা।